যুবতী সুন্দরী দাঁড়িয়ে আছে, যা একটু কথা বলে আসি, বহুদিন কথা বলে নাই, কথা বলে আসি, একটু আলাপ আলোচনা করে আসি। এই বলে ব্রাদার আদম পয়গম্বর আগিয়ে গেলেন। যেমন আগিয়ে যাওয়া আমার আল্লাহ দেখিয়ে বলে পয়গম্বর ওগো আদম একটু দাঁড়িয়ে যাও, বলে যতক্ষণ পর্যন্ত হাওয়ার সঙ্গে তোমার ওই জান্নাতের ভিতরে ফারিস্তাকে সাক্ষী রেখে বিয়ে না দেব, তার সঙ্গে দেখা করা কথা বলা তোমার জন্য জায়েজ না। দাঁড়িয়ে যাও, দাঁড়াও, আগে জান্নাতের ভিতরে ফারিস্তাকে সাক্ষী রেখে বিয়ে দেব, তারপরে সাক্ষাৎ করবে। বাবা জীবন ভাইরা আমার, আমাকে আজকের পর থেকে আপনারা মিলাদে জালসায় ডাকেন বা না ডাকেন, একটা হক কথা আজকে বলে যান। আল্লাহ রাসূল হক বলতে বলেছেন। মুসলমান বাবাজি আমার বক্তব্য ভালো লাগছে তো? বন্ধু ভালো লাগছে তো নাকি? মুসলমান বাবাজি এটা হক কথা কান করে বাবা শুনুন, একটু কান করে শুনুন কথাটা বাবা। এই আল্লাহ কি বললেন? আল্লাহ বলছে আদম দাঁড়িয়ে যাও, যতক্ষণ পর্যন্ত জান্নাতের ভিতরে হাওয়ার সঙ্গে তোমার ফারিস্তাকে সাক্ষী রেখে বিয়ে না দেব, তোমার জন্য কথা বলা দেখা করা জায়েজ হবে না, গায়ে হাত দেওয়া জায়েজ হবে না। দেখবেন বাবা আমাদের কি হয়, আমার মেয়ে আপনার ছেলের সঙ্গে বাবাজি বিয়ের দিন ধার্য হলো, বিয়ে ঠিক হলো, এই মাসের আপনার 25 তারিখে আমার মেয়ের সঙ্গে আপনার ছেলের বিয়ে হবে। বিয়ে হয়নি, দিন হয়েছে, উকড়াচল হলো, দেখাশোনা হলো, ধার্য হলো, বাবা যেমন বিয়ের দিন হয়ে গেল, আমার মেয়ে আর আপনার ছেলে শফিকুল ভাইয়ের ছেলে মুসলমান বাবাজি যেমন দিন হয়ে গেল, দেখবেন বাবা ছেলে আর মেয়ে ফোন আরম্ভ হয়ে যায়, ঘন্টার পরে ঘন্টা ফোন, এই পার্কে দেখা, শপিং মলে দেখা, মোহন মলে দেখা, এখানে দেখা করে না, দেখা করে মুসলমান বাবাজি মিলেমিশা করে। যদি ব্যতিক্রম ছেলে মেয়ে এক জায়গাতে হয়ে শয়তানের পাল্লায় পড়ে, শয়তান চক্রান্তে পড়ে বাবাজি ব্যভিচারে লিপ্ত হয়ে যায়, গুনাহে লিপ্ত হয়ে যায়, অন্যায় লিপ্ত হয়ে যায়, আর কোনো কারণে যদি বিয়ে না হয় তো ছেলেও জাহান্নামী হবে, মেয়েও জাহান্নামী হবে। আমি বাবা হিসাবে আমি জাহান্নামী হব, আপনিও ছেলের বাবা আপনিও জাহান্নামী হবে। কারণ মুসলমান বাবা বিয়ের দিন হয়েছিল, বিয়ে কিন্তু হয়নি, বিয়ের দিন ধার্য হয়েছিল, বিয়ের দিনে বিয়ে ভেঙে যায় না, যায় না? বিয়ের দিনে বিয়ে ভেঙে যায়, বিয়ের 5 দিন আগে বিয়ে ভেঙে যায়, বিয়ের 10 দিন আগে বিয়ে ভেঙে যায়। মুসলমান বাবাজি তাহলে বিয়ের 3 দিন আগে বিয়ে ভেঙে যায়, বিয়ের 5 দিন আগে বিয়ে ভেঙে যায়, বিয়ের 10 দিন আগে বিয়ে ভেঙে যায়। আপনি কেমন করে জানতে পারলেন, কেমন করে বুঝলেন দিন ধার্য হলো মানে বিয়ে হয়ে যাবে? আমি আমার মেয়ে আমি নিষেধ করলাম না, বারণ করলাম না, বলে মা এখন তোমাদের বিয়ে হয়নি, দেখা করিও না, দেখা দিও না, পার্কে যেও না, শপিং মলে যেও না, হোটেলে যেও না, বাজারে যেও না, ঘাটে যেও না, রাস্তায় যেও না, ফোন করিও না। আমিও বারণ করলাম না, নিষেধ করলাম না, আপনিও আপনার ছেলে আপনিও নিষেধ করলেন না। গার্জিয়ান হিসাবে দায়িত্ব ছিল আপনার নিষেধ করা, দায়িত্ব ছিল আমার নিষেধ করা। মুসলমান বাবাজি ব্যতিক্রম যদি গুনাহে লিপ্ত হয়ে যায়, আল্লাহর কসম দিয়ে বলি ওরাও জাহান্নামী হবে, আমরাও জাহান্নামী হব। ঠিক বললাম না ভুল বললাম? কি বললাম, ঠিক বললাম ভুল বললাম? মুসলমান বাবাজি এরপর আমি সারিউলকে বা ডাকেন বা না ডাকেন, আল্লাহ গোটা পশ্চিম বাংলা বা সারিউল বাগ দিয়েছে, ইউটিউবে ঢুকুন তো বুঝতে পারবেন কত বড় জালসা কথা বাবা আমি যাই। মুসলমান বাবা জীবন ভাইরা আমার বলতেছিলাম বাবা হক বলতে বাবাজি পিছিয়ে আসা হবে না। আল্লাহ রাসূল বলে হক জানিয়ে দাও। আল্লাহ বলে আদম দাঁড়িয়ে যাও, এখন কথা বলিও না, দেখা করিও না, গায়ে হাত দিও না, যতক্ষণ পর্যন্ত তোমার সঙ্গে হাওয়ার বিয়ে না হবে, ইজাবা কবুল না হবে, সাক্ষী না হয়ে যাবে। মুসলমান বাবাজি আল্লাহ বলে দাঁড়িয়ে যাও। মুসলমান বাবা জীবন ভাইরা আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা দেখে বলছেন পয়গম্বর গো, এ পয়গম্বর দাঁড়িয়ে যাও। আমার আল্লাহ করলেন কি বাবা, ফারিস্তাকে আল্লাহ জানিয়ে দিলেন, ওগো ফারিস্তা বলে আগামী শুক্রবারের দিন আমার আদমের সঙ্গে হাওয়ার বিয়ে দিব। কবে দিব? শুক্রবারের দিন। মুসলমান বাবা যেটা কথা বলি, আমরা দিন করে 4 দিন করলে মানুষের মন ভারী হয়, 40 দিন করলে মানুষের মন ভারী হয়, সবারই কথা বলছি না। 10 দিন করলে মন ভারী হয়, কেউ আপনার বলে, কিছু কিছু মানুষ বলে দিন করে করা বেদাত, দিন করে আপনার চলবে না, বলে না?
বাবাজি কাউকে আমি টার্গেট করে বলছি না, আল্লাহর কসম এক কথা জানিয়ে দিই। অনেকেই বলে দিন করে করলে বেদাত হবে, দিন করে কেন করব? তো আপনারা বলুন তো, পৃথিবীর কোন কাজ বিনা দিনে করা যাবে? সম্ভব হবে? হবে না। এই জালসা সবাই করে, হানাফি, শাফি, দেওবন্দি, কাদির সবাই বাবা করে না? এক মাস আগে দিন হয় যে মৌলভী সাহেব একটা জালসা করব, নিমন্ত্রণ হলেন, বলে না? না বলে না? আজ আমি জালসায় এসেছি এখানে সারিউল, আমি কি হঠাৎ করে এসেছি না? এক মাস আগে আমাকে বলা হয়েছে, এক মাস আগে একটা দিন। তো কবে গো? বলে ওই আমরা কাতি মাসের 10 তারিখে, ইংরেজি অমুক তারিখে অমুক বার জানিয়ে দেয়, তাই না? দিন করা হলো। তারপরে বাবা যে লোকটা বলছে দিন করে করলে বেদাত হবে, ওর যখন বিয়ে হয়েছিল তো আমার বাড়ি যখন বলতে গেছিল, আপনার বাড়ি বলতে গেছিল, বলে ভাই আমার ছেলের বিয়ে কিংবা আমার বিয়ে কবে? বলে যেদিন মন সেদিন যোগ, এরকম বলে? বড় কথা বলেন, এরকম বলে? আমার মেয়ের বিয়ে আপনাকে বলতে এলাম, বলে কবে বিয়ে? বলে যেদিন মন সেদিন যোগ, এরকম বলে? বলে না। বলে আমার মেয়ের বিয়ে, আমার ছেলের বিয়ে, বলে আগামী বুধবার আপনার নিমন্ত্রণ থাকলো, আপনি বরযাত্রী যাবেন। দিন করলো না? করলো না? ও দিন করে বিয়ে করলো, দিন করে বেড়া বিয়ে দিল, দিন করে মুসলমানে হলো, দিন করে আপনার মাঠে মুনিশ বললো, বলে ভাই আগামী শনিবার ধান কাটানো, আমার ধান কেটে তো ভাই শনিবার। মুনিশ বলতে দিন করে বলে, তাহলে মুনিশ বলতে গেলে দিন করে বলে। ছেলের বিয়েতে দিন করা হয়, মেয়ের বিয়েতে দিন করা হয়। মুসলমান বাবাজি দিন করে বিয়ে দিল, দিন করে বিয়ে করলো, আর আমরা দিন করে আমরা 4 দিন করি, বেদাত হয়ে যায়। দিন করে 40 দিন করি, বেদাত হয়ে যায়। মুসলমান বাবাজি নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত, মাসলাকে আলা হযরত, দ্বীন ইসলাম বলেন জিন্দাবাদ। হযরত আল্লামা মাওলানা মুফতি আজাদ হোসেন সাহেব বলেন জিন্দাবাদ। এটা মুসলমান বাবাজি পশ্চিম বাংলা। আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ জিন্দাবাদ। এটা কেন বাবাজি আমার বাপজি ওরা পশ্চিম বাংলার আপনার একজন বিখ্যাত বক্তা, আলোর সৃষ্টিকারী হযরত আল্লামা মাওলানা মুফতি আজাদ হোসেন সাহেব, যিনি বাবাজি ওই জঙ্গিপুর নবকান্তপুর মাদ্রাসার প্রধান শিক্ষক। মুসলমান বাবা জীবন ভাইয়ের আমার, হাদিস কোরআন কাকে বলে একটু শুনবেন বাবা, কাকে হাদিস কোরআন বলে? বলতেছিলাম ব্রাদার, তাহলে আপনি ছেলের বিয়ে দিলেন, মেয়ের বিয়ে দিলেন, আমার বাড়িতে দিন করে বললেন, বলে ভাই যেদিন মন সেদিন যেও। আমরা এমনটা বলি না, আমি বলি কি আমার ছেলের বুধবারে বিয়ে, আপনি বরযাত্রী যাবেন, ফ্যামিলি নিয়ে আপনি যাবেন, এমনটা বলা হয়। মুসলমান বাবাজি দিন এটা আমরা করি নাই। আদম নবীর সঙ্গে মা হাওয়ার আল্লাহ বিয়ে দিবেন, আল্লাহ বলে ফারিস্তা সাক্ষী থাকো, আমি আল্লাহ শুক্রবারের দিনে বিয়ে দিব। দিন কে করলো? আমি করলাম, আল্লাহ করলো? কে করেছিল? আল্লাহ করলো। মুসলমান বাবাজি আমরা 4 দিন করি, 40 দিন আমরা করি, কিন্তু ব্রাদার আমরা কি বলেছি 10 দিনে করলে হবে না, 1 মাসে করলে হবে না? আমরা বলি না 4 দিন করা ফরজ, আমরা বলি না 40 দিন করা ফরজ, আমরা বলি না 10 দিনে করো, 20 দিনে আপনারা করো, 1 মাসে করো, 6 মাসে করো, 3 মাসে করো, কিন্তু একটা করো, একটা দুয়ার মাহফিল করো। মুসলমান বাবা জীবন ভাইরা আমার, এরা করবে না, 10 দিনে হলে করবে না, 6 মাসে হলে করবে না, আমরা মানুষকে ভাঙাবে, না জেনে আপনারা বলবে। মুসলমান বাবাজি বেদাত মানেই বোঝে না, বোঝে না ব্রাদার ইসলাম। এখন দেখবেন বাবা যাই বলবেন সব বেদাত, যাই বলবেন দাঁত না একটা, সব বেদাত, যাই বল যাই করবে। মুসলমান বাবাজি মানে বেদাত এত সস্তা হয়ে গেছে বাজি, তার সেটা বলার মতো না, বলার মতো না। ব্রাদার ইসলাম মানে বেদাত সংজ্ঞা জানে না, বেদাত কয় প্রকারের হয় বেদাত সংজ্ঞা জানে না। বলতে তো বাবাজি বলছে। মুসলমান বাবা জীবন ভাইরা আমার, কাউকে আমি আল্লাহকে টার্গেট করে বলছি না বাবা, ঠকাবার জন্য বলছি না। আমি যেটা বললাম অবাস্তব বললাম না বাস্তব বললাম? বাস্তব বললাম, কারণ আগে বলেছি আমি প্রত্যেকটি বাবা কথা আমি উদাহরণ দিয়ে বলবো, এক্সাম্পল দিয়ে বলবো, আপনার ব্রেনকে বাবা আগে ঢুকিয়ে দিব। মুসলমান বাবা জীবন ভাইরা আমার, তো বলতেছিলাম বাবা কি করলে? আল্লাহ বলে আদম দাঁড়িয়ে যাও, বলে এখন তোমার চলবে না, যখন বিয়ে দেবো তারপর তুমি হাওয়াকে যদি সংসার করিও, বাস করিও। মুসলমান বাবা জীবন ভাইয়েরা বলতেছিলাম বাবা আদম পয়গম্বরের সঙ্গে আমার আল্লাহ মা হাওয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার আল্লাহ পাক বিয়ে দিলেন, বিয়ে দিলেন, বিয়ে দিলে পরে দেনমোহ লাগে না, লাগে না, লাগে না, না পাদের কমাল দিতে হবে, পাদের কমাল করতে। বাবা জীবন ভাইয়েরা দেনমোহরের বিধান আল্লাহর
কোরআন শরীফে আছে না নাই? আছে। দেনমোহরের কথা আল্লাহর কোরআন শরীফে আছে। মুসলমান বাবা জীবন ভাইরা, দেনমোহর মিটিয়ে বিয়ে করতে হবে না 6 লাখ টাকা বাকি করে আপনার পায়ে ধরতে হবে? কোনটা কথা বলেন? বলে বিবি আমার 6 লাখ টাকা দেনমোহর তোর পায়ে ধরছি, ক্ষমা করে দিস, আমার ক্ষমতা নাই। বাবাজি প্রথম রাতে পায়ে ধরতে হবে। মুসলমান বাবা জীবন ভাইয়েরা, আল্লাহ পাক ডেকে বলে পয়গম্বর গো, আমি আল্লাহ তোমার বিয়ে দিলাম, একটা দেনমোহর দেওয়া লাগবে। দেনমোহর ওই সুমাতে আল্লাহর পয়গম্বর আদম আলাইহিস সালাম আল্লাহকে ডেকে বলছেন, মাবুদ রে, ও মাবুদ মাওলা, আল্লাহ দেওয়ার মতো কিছুই নাই, কি দেব আল্লাহ? টাকা নাই, পয়সা নাই, আল্লাহ সম্পদ নাই, আমার আল্লাহ ডেকে বলছেন পয়গম্বর গো, বলে শোনো, আমার নবীর উপরে বলে দরুদ শরীফ পড়ে দাও, আমার নবীর দরুদটাকে আমি আল্লাহ তোমার দেনমোহর হিসাবে কবুল করে নেব। আমি আল্লাহ আমার নবীর দরুদ পড়ো। মুসলমান বাবাজি দেখে বলে পয়গম্বর তোমার দেহে আমি রূহ দিলাম। তাকিয়ে দেখলে বলে ওই আমি আল্লাহর পাশে লা ইলাহা ইল্লাল্লাহ, পাশেই হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুসলমান বাবাজি ওই জান্নাতের পাতাই পাতাই আমার নবীর নাম, জান্নাতের গেটে আমার নবীর নাম লিখে দিয়ে জান্নাত আমার আল্লাহ উদ্বোধন করেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। জান্নাতের গেটে, জান্নাতের গেটে, জান্নাতের দরজাতে আমার নবীর নাম লিখে দিয়ে আল্লাহ উদ্বোধন করেছেন জান্নাতকে। মুসলমান বাবাজি আল্লাহর নামের পাশে নবীর নাম। বর্তমান সময়ে বাবা কিছু মৌলবি বাবাজি কলেমা খুঁজে পাই না বলে কলেমা কোথাও নাই, নাই বাবাজি, কলমা পড়লে লা ইলাহা ইল্লাল্লাহ বলে মুহাম্মদ বাদ। মুসলমান বাবাজি বলো ভাইরা, এই নবীর শত্রু, নবীর দুশমন দেখবেন বাবা, যে কাজ করলে নবীর মোহাম্মত করা যায় সেই কাজটা আপনার বাতিল। বলে কলমা পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মদকে বাদ করে দাও, দরকার নাই। তারপরে নবীর মিলাদ করলে মুহাম্মদ পড়ে, বলে মিলাদ বেদাত, মিলাদ বাদ। বলে কিয়াম করলে মুহাম্মদ পড়ে, বলে কিয়াম বাদ। দরুদ পড়লে মুহাম্মদ পড়ে নবীর প্রতি, বলে দরুদ বাদ। আছে না নাই? আছে। বিরাদার মুসলমান বাবাজি এরা হলো নবীর শত্রু, আর যে নবীর হবে না আল্লাহর কসম বিরাদার ও আল্লাহর হতে পারবে না, কোনদিন আল্লাহর হবে না। বিরাদার স্বামী স্ত্রী মিলে ডাল রান্না নিয়ে ঝামেলা হয়, তো এটা বলে বাবা ইতি করে দিব, হুজুর চলে এসেছেন, এনাকে বসতে রেখে বাবা আমার বলা ঠিক হচ্ছে না। বাবা দেখবেন বাস স্ট্যান্ডে যখন একটা গাড়ি পিছনে লাগবে, সামনের গাড়ি বাবা ছাড়তে হবে, হবে না? সামনের গাড়ি বাবা ছেড়ে দেবে, কেন বাসে বলে এই অমুক নামের গাড়ি ছেড়ে দাও, পিছনে গাড়ি লেগে গেছে। ব্রাদার ইসলাম হুজুর এসেছেন, মুসলমান বাবাজি বলতেছিলাম বাবা যে কথাটা, ডাল রান্না নিয়ে বাবা স্বামী স্ত্রী ঝামেলা হচ্ছে, তো পাড়ার মেয়েরা বলছে হাই রে বুবু, ওই প্রতিদিন দেখছি ডাল রাতে বেলা ঝামেলা কেন হচ্ছে? বলে আর বলিস না, ডাল রান্না নিয়ে ঝামেলা হয়। ডাল নিয়ে ঝামেলা কেন? বলে ডাল রান্না নিয়ে ঝামেলা এই কারণে, আমি ওই চুলোতে আমি হাঁড়ি চাপাই, পানিও দিই হাঁড়িতে, তেলও দিই, তারপর আপনার সবই দিই, তেল দিই, হলুদ দিই, পানি সব দিই, ওই ডাল দিতে আমি ভুলে যাই। ডাল হবে? ডাল রান্না হবে? তেল দিয়েছে, লবণ দিয়েছে, হলুদ দিয়েছে, পানিও দিয়েছে, ডালের দানা দিতে ভুলে গেছেন, ডাল হবে? হবে না। আমার আল্লাহ দেখে বলে বান্দারে, যেমন ডাল না দিলে ডাল হয় না, সব দিয়েছে ডাল হবে না। অনুরূপ আপনার আমল নামায় বাবাজি নামাজ রয়েছে, হজ রয়েছে, যাকাত রয়েছে, সব রয়েছে, কিন্তু আপনার কলিজাতে নবীর মুহাব্বত নাই, তো আপনার কোনো আমলের দাম নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। কোনো দাম নাই, আমার আল্লাহ কবুল করবে না। দেখে বলে বান্দারে, তো নামাজ দেখবো না, রোজা দেখবো না, হজ দেখবো না, আমার নবী তো তোর অন্তরে নাই, আমার নবী তোর অন্তরে নাই। বিরাদার আল্লাহ যেমন করে ওই আজাজিলের বাবা ইবাদত দেখলে না, আদম পয়গম্বরকে মানলো না বলে শয়তানে বানিয়ে দেওয়া হয়েছিল। মুসলমান বাবা জীবন ভাইয়েরা, মুসলমান বাবাজি দেখবেন বাবা যিনারা হজ করতে গেছেন, দেখেছেন এখনো পর্যন্ত কাবায় যে গিলাফ দেওয়া আছে, কাবার গিলাফে পুরো কলিমা লেখা আছে। আচ্ছা দেখবেন কাবার গিলাফটা জুম করে পুরো কলিমা লেখা আছে। এখন দেখবেন মসজিদ নববীর গেটে বাবা কলিমা লেখা আছে। মুসলমান বাবাজি তো এখনো পুরো বাবা কলিমা লেখা আছে। এখন বর্তমান সময়ে বলে ওই লা ইলাহা ইল্লাল্লাহ বলো, বলে মুহাম্মদকে বাদ করে দাও। মুসলমান বাবাজি আমার বাপ দাদা 14 গোষ্ঠী এরা পড়ে এলো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, পড়ে না পড়ে এলো। এখন বাবাজি কিছু কিছু আপনার কিতাবে, কিছু কিছু বইয়ে কলমা লিখছে শুধু লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বাদ।
তাহলে আপনার ছেলে দেখলে কলিমা মনে হয় লা ইলাহা ইল্লাল্লাহ, আপনার ছেলের ছেলে ও আর কলিমা খুঁজেই পাবেন না, কলিমা খুঁজেই পাবে না, তাহলে কি হবে? ও ঈমান হারা হয়ে মারা যাবে। সেই কারণে আমার একটা কথা, মুসলমান বাবাজি, বাবা জীবন ভাইরা আমার, কারো কথায় পড়ে যাবেন না, কারো ধোকায় পড়ে যাবেন না, কারো ছলনায় পড়ে যাবেন না, অগাধ নবীর প্রতি মোহাব্বত রাখুন। বক্তব্য আমার ইতি করব। একবার ভাই কি বলছে এবার বলে দেন। আসসালামু আলাইকুম। আমার সারিউল রেজবি সাহেব ভাইয়ের কথা শুনে বা হাদিস এবং কোরআনের বাণী শুনে মুর্শেদ শেখ ধামালিপাড়া 100 টাকা উপহার দিলেন। উপহার দিয়েছেন সবাই বলে বলুন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। উপহার দিয়েছে মুসলমান বাবাজি, মানে বক্তব্য রাখছি বাবা, মানুষ বাবা খুশি হয়ে আমার ভাই আমার 100 টাকা আল্লাহ পাক তাআলা দান কবুল করে নেন, ভাইকে আল্লাহ পাক সুস্থ রাখেন, আল্লাহ খেলে কেমন আল্লাহ বরকত দেন। বাবা যদি আমি মুসাফির মুসলমান বাবাজি, আল্লাহ পাক কবুল করে নেন, যে আশায় ভাই দিয়েছেন আল্লাহ পাক কবুল করুন, আল্লাহুম্মা আমিন। বাবা জীবন ভাইরা আমার, হুজুর হোসেন বক্তব্য লম্বা নাই, একবার দরুদ শরীফ পড়ুন, বক্তব্য হবে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। দেখিতে গুম্বাদে খাজরা। বাবাজি এই গজলটা একবার নতুন গজল বাবা, এটাকে শুনেছিলেন কোথাও? শুনেননি? আমি আজ শোনাচ্ছি বাবাজি। দেখিতে গুম্বাদে খাজরা ডেকে নাও ইয়া, জোরে বলেন রাসূলুল্লাহ।